বোন ফাইনালি আমাদের খাবার এসে গেছে। আর এই খাবারটা আমি এসেছিলাম রুম থেকে, ঠিক আছে। আর এটা সাম্বার তো অর্ডার করেছি অনলাইনে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিল সাম্বারের। তো ভাতটা ছুঁয়ে এরকম লাগছে যেমন ঠান্ডা, পুরো বরফের মতো। আর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, এরকম লাগছে, এত ঠান্ডা বাইরে, ভাবতে পারছো কিরকম ঠান্ডা। Hello family members and welcome back to my channel. ওয়েলকাম, স্বাগত জানাই আপনাদেরকে একটা নতুন ব্লগে, একটা নতুন এপিসোডে। তো আজকে আমরা যাচ্ছি অ্যাসেম্বলি ব্যাঙ্গালোর টু মালদা টাউন। তবে এই ট্রেনটা যে আছে, এই ট্রেনটার নাম্বার হচ্ছে 12509। তো এই ট্রেনটা বেসিক্যালি গুয়াহাটি পর্যন্ত যাবে, গুয়াহাটি পর্যন্ত অ্যাক্সিডেন্ট আছে। তো আমরা যাবো মালদা টাউন। তো মালদা টাউন পর্যন্ত এই ট্রেনের ডিস্টেন্স টোটালি কভার করে 2327 কিলোমিটার। তো 2327 কিলোমিটার পর কভার করার পর আমরা বাকি জার্নিগুলো করব। তবে আজকের জার্নিটা এখান থেকে স্টার্ট করবো। আমাদের ট্রেনটা হচ্ছে গিয়ে 11:40। ডিলের উপর ডিপেন্ড করে, ডিলে কতটুকু হবে কী হবে জানি না, তবে দেখি কতটুকু ডিলে করা হবে। বন্ধুগণ, আমাদের কাছে যে ব্যাগগুলো আছে একবার দেখাচ্ছি। আমার কপালটা বোধহয় খারাপ প্রত্যেক বছর, কারণ যত বছর আমি ভাবি, গতবার গিয়েছিলাম যখন বাড়িতে, তখন ভাবছিলাম যে এবারকে যে জিনিসপত্র নিয়ে যাবে একটু কম হবে, কিন্তু সেই জিনিসটা আমার ভুল। এবার দেখো জিনিসগুলো কী হয়েছে, এখন আমি দেখাই। এই দেখো, এখানের মধ্যে প্রথম ব্যাগ এটা পিট ব্যাগ যেটা, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমার যে কাপড় চোপড় নিয়েছি ওইটা, সেকেন্ডটা ট্রলি ব্যাগ, আরেকটা হচ্ছে ওই ব্যাগ যেটা কোম্পানি থেকে আমাদের দিয়েছিল। তো সেটাই চারটে ব্যাগ হয়ে গেছে। প্রত্যেকবারে সেমই সিচুয়েশন হয়, তো সেটা কোনো বলার বিষয় নয়। তবে এতটুকুই বলতে পারি যে জার্নিটা কী হবে না হবে সেটার উপরে কিন্তু ডিপেন্ড। এটা হচ্ছে আমাদের ট্রেন, আর এই ট্রেনের যে কোচ নাম্বার হচ্ছে আমার M1 এইখানের মধ্যে আমার কোচ নাম্বার। তো বেসিক্যালি এইটাই হচ্ছে M1 কোচ, আর এটা হচ্ছে ব্যাঙ্গালুরু রেলওয়ে স্টেশন, যেটা দেখতে পাচ্ছ বেসিক্যালি খুব সুন্দর দেখাচ্ছে। ও রাতের বেলা ট্রেন জার্নি, তাই রাতের বেলায় বাকিগুলো দেখাবো। চলো, ট্রেন ছাড়ার পর বাকিটা দেখাবো, কীভাবে কখন ট্রেন ছাড়ে, কীভাবে ছাড়ে। লেটস हो गया बाबू। কফি এসে গেল। এবার কফিটা টেস্ট করে দেখবো কেমন। 25 টাকা নিয়ে নিয়েছে, কিন্তু যেটা রেলওয়ের যেটা প্রাইস আছে ওটা হচ্ছে 20 টাকা। তো দেখবো কেমন 25 টাকার কফি। কমপ্লেন তো করবো পরে, যখন খাবার টাবার দিতে আসবে। ইনকেস যদি 80 টাকার জিনিস যদি 130 টাকায় বিক্রি করে, তখন দেবো ভালো করে। এখন আপাতত ওই কফিটা ফিনিশ করি, দেখি কীরকম টেস্ট, তারপরে তো রিভিউ দেবো। আর কি রিভিউ দেওয়ার, দ্বিতীয় পর্ব চলছে। বেকার, এনার্জির জন্য খাওয়া যেতে পারে, মানে টেস্টের পরিমাণটা অনেক কম, কিন্তু ঠিকঠাক আছে। চলো, আজকে তো দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেলো। চারিদিকে কীরকম ফগ, শুরু করা তো অনেকটাই মুশকিল হয়ে পড়ছে। তো কফিটা ফিনিশ করে আমরা পৌঁছে যাই নেক্সট স্টেশন, যেটা আসবে পরবর্তী স্টেশন, যেটা আন্ধ্রা। ওই স্টেশনে আপনাদের সাথে কথা বলছি। কফি শেষ করার পরের মুহূর্তে আমাদের ট্রেনটা পৌঁছে যায় একটা আন্ধ্রপ্রদেশের রেলওয়ে স্টেশনে, এবং চারিদিকে সকালবেলার যে ওয়েদারটা একটা আলাদাই মনোরম দৃশ্য তৈরি করছে। যেন লাগছে প্রকৃতি যেন কুয়াশার আলোয় মনোমালিন্য হয়ে আছে, মানে একটা আলাদা একটা ব্যাপার লাগছে। তারপর অন্ধ্রপ্রদেশের আমরা একটা স্টেশন স্কিপ করলাম, এবং কুয়াশার যে
ডালনেস আছে, যার কারণে কুয়াশার ডালনেসের কারণে আমরা ভিডিওটা পুরোপুরিভাবে তৈরি করতে পারছিলাম না। এবং যেরকম ওয়েদারটা হ্যাজ আছে। বন্ধুরা, এই যে নদীটা আসছে, এই নদীটার নাম হলো কৃষ্ণা নদী, যেটা বিজয়বাড়ার যাওয়ার আগেই পড়ে। অনেক বড়, বিশাল। বর্ষাকালে অনেক জল জমে থাকে, কিন্তু এখন যেহেতু বর্ষা নেই, জলের পরিমাণটা অনেক কম। কৃষ্ণা নদী। ক্রস করার পর আমরা পৌঁছে যাবো বিজয়বাড়া দ্বীপ। বন্ধুরা, সামনের দিকে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটা হচ্ছে গিয়ে হামসফর এক্সপ্রেস, আগরতলা টু SMBT বেঙ্গালুরু। এটা সাবসাইট আছে, এটার উপরে আমি একবার ভিডিও বানিয়েছিলাম। এবার সামনাসামনি দেখতে পাচ্ছ, এবারে ভিডিওটা দেখে নাও। এটা করে অনেকবার গিয়েছিলাম আমি, বাট এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করেছি, আগের ভিডিওগুলো তো দেখিনি। এটার ব্লগ আছে, তবে এটা লাল করে দিয়েছি কেন জানি না। এটা উইকলি এক্সপ্রেস 1250, 12504, 12503 আপ অ্যান্ড ডাউন। পার্সেল ডাব্বা, এটা হচ্ছে পার্সেল। বন্ধুগণ, 507 কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছে গেল বিজয়বাড়া জংশন। আর এখানের মধ্যে টোটাল রয়েছে 10টা প্ল্যাটফর্ম। সেখানের মধ্যে 10টা প্ল্যাটফর্মের মধ্যে আমরা আছি এখন 7 নম্বর প্ল্যাটফর্ম। আর যে মেন জিনিসটা হলো, বিজয়বাড়ার মধ্যে দুটো হচ্ছে কি মেন লাইন আর একটা হচ্ছে কি হাফ লাইন। তো এখন যে ট্রেনটা যে আছে, ট্রেনটা তার নির্দিষ্ট সময় এসে পৌঁছেছে, কোনো ডিলে নেই, যত ডিলে ছিল সব কভার করে দিয়েছে। আর মেন জিনিসটা দেখার মতো হচ্ছে কি, যে এই যে লাইনটা যে আছে, যে লাইনের মধ্যে আমরা আছি, সেটার মধ্যে স্পেসটা অনেক কম। আর বিজয়বাড়ার পর নেক্সট স্টেশন যেটা আসবে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর বিজয়বাড়াতে হল্ট হচ্ছে আমাদের ট্রেনের 15। চলো দেখা কত কী হয়। আর এটা হচ্ছে বিজয়বাড়া স্টেশনের, আর এখানে অনেক পরিমাণে জল, জল। চলো দেখে নিই কী হয় না হয়। লেটস গো।
বিজয়বাড়া থেকে বের হওয়ার পর আমাদের সামনে একটা পড়ল ছোট্ট মিষ্টি এবং সুন্দর পাহাড়, যেটা সূর্যের আলোতে প্রায় সুন্দর হয়ে দেখা যাচ্ছিল। কারণ সেই সময়টা দুপুরবেলা শ্যুট করেছিলাম এবং আয়নার পাশে, তাই পুরোপুরিভাবে ঝাপসা দেখা যাচ্ছে। যদি বাইরে থেকে করা হতো তাহলে অনেক ভালো লাগতো, কিন্তু পাহাড়গুলো দেখে একটা মনের মধ্যে অফুরন্ত শান্তি এবং অফুরন্ত আনন্দ প্রায় নিরন্তর বেজেই চলেছে। তো সেই পাহাড়ের এবং পর্বতের গল্প কিন্তু আজকে আমাকে টেনে নিয়ে এসছে এই ব্লগে। তো এই ব্লগের মধ্যে এই যে কুয়াশামগ্ন অন্ধকার জগৎ ছেড়ে আমি যে দুপুরবেলা যে ব্লগ শ্যুট করছি সেটারই দৃষ্টান্ত আজ পাওয়া যাচ্ছে। প্রকৃতির আলো ছায়া ছুটি শেষ হতে না হতে আমরা পৌঁছে গেলাম ভারতবর্ষের তৃতীয় গোদাবরী। বন্ধুগণ 1400 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম এখন বিশাখাপট্টনম জাংশনে। তো বিশাখাপট্টনম জাংশনে আমাদের যে কোচটা যে আছে এটা রিভার্সাল করা হবে, মানে এখন আসছিলাম আমরা এক ডাইরেকশনে, এবার এটা যাবে উল্টো ডাইরেকশন। তো দেখা যাক কী হয় না হয়। আর খাবার তো আমি বাইরে থেকে অর্ডার করে দিয়েছি ডেফিনেটলি। আর আজকেরটা এতটুকুই স্থগিত রাখছি, কারণ এরপরের যে শ্যুটটা যে হবে, এরপরের শ্যুটটা আমি করব বেসিক্যালি উড়িষ্যার পর থেকে, উড়িষ্যা থেকে শ্যুট করবো। তো এখন তো বেসিক্যালি জায়গাতে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। দেখা যাক পার্সেল হবে। এখানের স্টপেজ হচ্ছে 20 মিনিট। চলো বাকিটা দেখাবো উড়িষ্যার পর থেকে। খড়গপুর জংশন।
2803 কিলোমিটার অতিক্রম করার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর জংশন। খড়গপুর জংশনটা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলেরই একটা পার্ট। তো মিনিমাম এখানের মধ্যে স্টপেজ হচ্ছে 8 মিনিট, কিন্তু ট্রেনটা যেহেতু 1 ঘন্টার উপরে ডিলে চলছে, তাই এখানের মধ্যে কতক্ষণ থামবে সেটা কনফার্ম নয়, চলেও যেতে পারে। তবে তারপর যে স্টেশনটা যে আসবে সেই স্টেশনটা আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে, দেখার জন্য থাকতে থাকুন ব্লগে। আর প্রচণ্ড ঠান্ডা, 11 ডিগ্রি চলছে বাইরের ওয়েদার, আর আমি তো সিঙ্গেল একটা টি শার্ট পরেই আছি। তো দেখি কতটুকু কী হয়। আর পরবর্তী স্টেশনটা যেটা আসবে সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো দেখার জন্য ভিডিওতে থাকো, আর নেক্সট স্টেশনটা দেখাবো, দেখার জন্য ভিডিওতে থাকো। আর এখন স্টেশনের অবস্থা, এখানে একটাও দোকানপাট নেই, ভাবছিলাম কিছু নেব, তবে খুব খারাপ সিচুয়েশন। ঠিক আছে, নেক্সট যে স্টেশনটা যে আসবে এটা দেখাবো। এখন চলে ট্রেনের ভেতরে। বন্ধুরা 2011 কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি 2 নম্বর প্ল্যাটফর্মে ডানকুনি জংশন। ডানকুনিতে আমাদের স্টপেজ হচ্ছে 8 মিনিট, আর এই 8 মিনিটের স্টপেজ হচ্ছে অনেক বড়। আমার পিছনে ট্রেন দাঁড়িয়ে আছে, জগদীশ এসএমটি বেঙ্গালুরু পর্যন্ত যাবে, জগদীশ থেকে। তো পরের জার্নিটা আমি দেখাবো। পরের জার্নিটা হচ্ছে আমাদেরকে, পরের জার্নিটা যেটা হবে সেটা হবে গিয়ে বোলপুরের মধ্যে। তো বোলপুরের মধ্যে দেখাবো নিশ্চয়ই জার্নিটা। আর এদিকে স্টেশনটা দেখো, একদম খোলামেলা, দেখতে একটা অসাধারণ সিন লাগছে, একদম পুরো অ্যামেন্ট। নেক্সট স্টেশন যেটা আসবে ওটা নিশ্চয়ই দেখাবো। এবং চলো দেখা যাওয়া যাক কী হয় না হয়। দুটোই একসাথে, দুটো, এদিকে আছে আমাদের ট্রেনটা, আর এদিকে হচ্ছে গিয়ে ওই এসএমটি ব্যাঙ্গালোর ট্রেনটা, ফার্স্ট স্টেশন। আমার স্বপ্ন আছে যাওয়া। আর দর্শক বন্ধুদের কাছে একটা প্রশ্ন রইল আমার, যে বিয়ের পর বউ কি সত্যি মারে নাকি গুজব, সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে। তো চলো পরবর্তী স্টেশন যেটা আসবে ওইটা নিশ্চয়ই দেখাবো। আর ডানকুনির পরে যে স্টেশনগুলো আসবে ওগুলোর মধ্যে অনেক অনেক বেশি গ্রেডিয়েন্ট থাকবে, তাই গ্রেডিয়েন্টগুলো দেখানোর তো বলবো না, মানে চড়াই উতরাই থাকবে এই লাইনগুলোর মধ্যে। চলো এবার স্টেশন তো স্কিপ করছে একটা স্টেশন, জানি না কি, তবে বোলপুর শান্তিনিকেতনে দেখানোর চেষ্টা করবো, যেখানে আমাদের রবি ঠাকুর শান্তিনিকেতন বানিয়েছে। চলো দেখা যাক কী হয় ওই স্টেশন। ডানকুনি স্টেশন ক্রস করার পর ভাবলাম যে ভিডিও বানাবো, কিন্তু তখন খাবার অর্ডার করেছিলাম এবং খাবার দেওয়ার যে লোকটা একটু দেরি করে এসেছিলো, তাই ডানকুনি স্টেশনের পর যে বোলপুর স্টেশনটা এসেছিলো সেখান থেকে ভিডিওটা বানাতে পারিনি। তাই বোলপুরের পর যে স্টেশনটা এসছে রামপুরহাট, সেই রামপুরহাটের ভিডিওটাই আমি এই ভিডিওর পর বানিয়ে নিলাম। তার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। এখানে আমাদের স্টপেজ হচ্ছে 2 মিনিট। 2 মিনিট পর এখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আর 2 মিনিটের স্টপেজে গিয়ে দেখাবো, চলো ফারাক্কা গিয়ে দেখাবো বাকি স্টপেজে। এখানে দাঁড়িয়ে আছে, আর বোলপুরটা শ্যুট করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই বোলপুরে শ্যুট করা হয়নি। এবার ফারাক্কাতে গিয়ে গঙ্গা নদীটা শ্যুট করবো তাড়াতাড়ি, যদি অন্ধকার না হয়। তাই চলো গঙ্গা নদী শ্যুট করতে যাই। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে রামপুরহাটে আমাদের মা তারাপীঠের আছে, মন্দির আছে। মা তারাপীঠ মন্দিরে একবার যাবো নিশ্চয়ই, মাকে মায়ের দর্শন করবো তাড়াতাড়ি। সেই জিনিস নিয়ে কোনো ব্যাপার নেই, যাবো তাড়াতাড়ি। এতদিন পর একটা জিনিস আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এইটা ঝালমুড়ি। এইটার জন্য আমি ব্যাঙ্গালোরে বিশালের সাথে বলেছিলাম কথা, যে ঝালমুড়ি খাওয়া হয়নি এতদিন থেকে, তাই এখন পেয়ে গেলাম, তো ডেফিনেটলি খাবো। কারণ এই জিনিসটার জন্য ওয়েট করছিলাম এতদিন থেকে। তো এতদিন থেকে এই জিনিসটা ওয়েট করছিলাম, ফাইনালি পেয়ে গেলাম এই জিনিসটা। তো এবার এটা খেয়ে খেয়ে যাত্রা শুরু করছি, আর আপনাদের সাথে আমি ফারাক্কায় দেখা করছি। ঠিক আছে, চলুন। ক্ষমা করবেন, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি দেখাতে পারিনি ব্লগ মালদা টাউনের। তো এখন আমি বেডের মধ্যে আছি, ডরমেটরি রুম, যেটা রুমের কথা বলেছিলাম, তো সেই রুমের মধ্যে এখন আছি। রুমটা মোটামুটি ঠিক আছে, ভালোই। আর আমার কাছে ব্যাগ এত বেশি ছিল, জাস্ট আমি দেখাচ্ছি ব্যাগ আমার কাছে কতগুলো ছিল। দেখো, এই হচ্ছে ব্যাগের কন্ডিশন, 2, 3, 4টে ব্যাগ নিয়ে আসার মতো ক্ষমতা নেই। তো এখন রুমে চলে এসেছি, ব্যাস আজকের ব্লগটা এখানের মধ্যেই সমাপ্ত করছি। পরবর্তী ব্লগ যেটা আসবে, কাঞ্চনজঙ্ঘার ব্লগ আসবে, সেটা নিশ্চয়ই দেখাবো, কাঞ্চনজঙ্ঘা সম্পর্কে বলবো।
আর আজকের মতো ব্লগটাকে এখানেই স্থগিত করছি। সবাইকে টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। যেটা বলার ছিল আগে বলতে পারিনি, সরি। হ্যাপি নিউ ইয়ার, বাই বাই।